আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ২৯শে এপ্রিল মঙ্গলবার। সুপ্রিয় বন্ধুরা, আজও দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। কালও জেলায় জেলায় দফায় দফায় প্রবল ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। আপনাদের জেলায় ঝড় বৃষ্টি পেয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে সেটাও আমরা জানবো। আমরা আজকের প্রতিবেদনে জানবো কোন কোন জেলায় আরও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবকিছুই থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে। তো সুপ্রিয় বন্ধুরা, প্রথমত আমরা জানবো স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে কোন কোন জেলায় এখন পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে দেওঘর, দুমকা, সিউড়ি, অমরপাড়া থেকে শুরু করে আমরা রামপুরহাট, তারপর হচ্ছে কি এদিকে মাদুরাই, জঙ্গিপুর, ধুলিয়ান, ফারাক্কা থেকে শুরু করে মালদা, গঙ্গারামপুর এবং দাতুলপুর, গাজল, আদিনা থেকে শুরু করে শামসি, তারপরে এদিকে হাবিবপুর, তারপরে এদিকে সুজাপুর, এইসব অঞ্চলে আমরা ভারী ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। শামসিতেও আমরা কিন্তু ভারী ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। মোটামুটি আস্তে আস্তে কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ মেঘ স্প্রেড করবে। আরও জায়গায় জায়গায় বৃষ্টি হবে। বিকেল থেকে কালবৈশাখীর দাপট বাড়বে জেলায় জেলায়। আপনাদের জেলায় কালবৈশাখী আসছে কিনা সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন। প্রথমত আমরা দেখলাম প্রথমে স্যাটেলাইট চিত্র যেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন একটা এই যে মুজাফফরপুর, বিহার শরীফ থেকে শুরু করে দেখুন এই যে অঞ্চলগুলোতে যেখানে সাদা, সাদা হালকা, হালকা মেঘ দেখতে পাচ্ছেন, এখানে একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণবর্তর প্রভাবেই কিন্তু এই ঝড় বৃষ্টি চলছে। দফায়, দফায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে এই ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই ঘূর্ণবর্তের প্রভাবে দেখুন এই একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে। আস্তে, আস্তে মেঘটা কিন্তু উপর দিকে উঠছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মেঘটা কিভাবে উপর দিকে উঠছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখুন। মুজাফফরপুর থেকে আস্তে, আস্তে নামে কিন্তু উপর দিকে ওঠার চেষ্টা করছে মেঘটা দেখুন। আস্তে, আস্তে কিন্তু উত্তরবঙ্গের দিকেও এই বৃষ্টিটা পৌঁছাবে। মানে গোয়ালপাড়া, গুয়াহাটিতেও বৃষ্টিপাত হচ্ছে, আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টিপাত হচ্ছে। উত্তর দিনাজপুরে হালকা মেঘলা রয়েছে। বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। সবথেকে বৃষ্টি দেখতে পাচ্ছি রামপুরহাট, বীরভূম জেলা এবং এদিকে মুর্শিদাবাদ জেলা। এইসব জেলাগুলোতে এখন আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। আর বৃষ্টিপাত মোটামুটি এখন মিঝিম, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, ফরিদপুর, ঢাকা, লোহাগাড়া, মধুপুর, বরিশাল, মাথাপিড়িয়া, ময়মনসিংহ, কলাই, মালদা এইসব অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো। আছে এবং দুর্গাপুর, বীরভূমে, নদিয়ায়, বর্ধমানে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, খড়গপুরে, কোলাঘাটে, কলকাতাতে, ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চলে তো কালকে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বজ্রবিদ্যুৎ হয়েছিল এবং ৪০ থেকে ৫০ কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী হয়েছিল। তো মোটামুটি আজকের যে আবহাওয়া রয়েছে ঠান্ডারই পরিস্থিতি রয়েছে, সেরকম কিন্তু গরম নেই। তো আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে দিনাজপুর, শিলিগুড়ি, কোচবিহার, দিনহাটা, ধূপগুড়ি এসব অঞ্চলেও ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লাতেও ঝড় বৃষ্টি রয়েছে। ফরিদপুর, শ্রীকোপা, নগরপুর, সিরাজগঞ্জ এসব অঞ্চলে আমরা বজ্রবিদ্যুৎ সহ হিসাবে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আস্তে, আস্তে বৃষ্টিপাতটা মাল থেকে শুরু করে সরে গিয়ে শিলচর, ত্রিপুরা, হোজাই এসব মানে আসামে চলে যাবে বৃষ্টিপাতটা। তারপরে ৩০ তারিখে আমরা দেখতে পাচ্ছি ৩০ তারিখেও মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে বীরভূমে। ১ তারিখে আমরা দেখতে পাচ্ছি ১ তারিখে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে। ১ তারিখ নলহাটি, ধুলিয়ান, দুমকা, অমরপাড়া, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, মেহেরপুর, শ্রীকোপা, শান্তিপুর, চাকদা, বগনান, তারপরে রাজশাহী। আমরা বীরভূমে আর মুর্শিদাবাদে আবার ভালো বৃষ্টি পাচ্ছি। মালদা ডিস্ট্রিক্টেও ভালো বৃষ্টি পাচ্ছি মোটামুটি। ২ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে। ২ তারিখে মালদা, ২ দিনাজপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, শিবগঞ্জ থেকে শুরু করে মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুরেও বৃষ্টিপাত পাচ্ছি। ৩ তারিখে বৃষ্টিপাত মোটামুটি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে হবে, মালদার দিকে হবে, রতুয়ার দিকে হবে, তারপরে এদিকে আপনার শামসির দিকে হবে, তারপরে আপনার এদিকে দেওঘর, দুবকা, নলহাটি, সিউড়ি,
আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গাটো, তারপরে বোলপুর, আসানসোল, রঘুনাথপুর এইসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে বন্ধুরা। তো এদিকে ৫ তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। ৫ তারিখ কিষানগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, মালদা এসব অঞ্চলে রয়েছে। এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, ঠাকুরগাঁও, দুর্গাপুর, রাজশাহী, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, কাপাসিয়া, আগরতলা, কিশোরগঞ্জেও কিন্তু ভালো ঝড় বৃষ্টি রয়েছে। তারপরে আমরা এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি ৮ তারিখেও, মানে ৮ তারিখ, ৯ তারিখ, ১১ তারিখ থেকে একটু বৃষ্টিপাত কমবে রাজ্য থেকে। ১২ তারিখ থেকে আবার ভালোই বৃষ্টিপাত আসছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন ১২ তারিখ, ১৩ তারিখে আবার ভালোই বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে প্লাস ঠাকুরগাঁও, তারপর হচ্ছে নির্মালী, ভারতনগর, তারপর হচ্ছে দিনাজপুর, তারপর হচ্ছে এদিকে বিভিন্ন অঞ্চল, উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে। এর মধ্যে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি হয়ে যাবে এই কদিনের মধ্যে। ব্যাপক কিন্তু বৃষ্টিপাত চলবে। বজ্রবিদ্যুৎটাও কিন্তু ভালোই হবে। তো আমরা একটু বজ্রবিদ্যুতের দিকে আলোচনা করি। এই বজ্রবিদ্যুতের কারণেই প্রতি বছর কিন্তু আমি বলি, আমরা নিজেদের অনেক কাউকে হারিয়ে ফেলছি। নিজেদের আপন থেকে শুরু করে সমগ্র যে চাষি ভাইরা রয়েছে, মানে যারা অনেক কষ্ট করে এই ফসল ফলাচ্ছে, এই বৃষ্টিতে ঝড়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আমরা আগের থেকে সতর্কমূলক বার্তা দিয়ে দিতে থাকি। তো অবশ্যই সেদিকটাও কিন্তু নজর রাখবেন যে খোলা জায়গায় থাকবে না। বৃষ্টিপাত হলে অবশ্যই আপনারা নির্দিষ্ট জায়গায় চলে আসবেন, যেখানে আপনাদের প্রাণের যাতে কোনো কিছু হানাহানি না হয়। যাতে এই সতর্কমূলক বার্তা সবাই কিন্তু দেয় না। কারণ প্রতিনিয়ত আপডেট আমি এই জিনিসটা বলতেই থাকি। এই বজ্রপাতটা অনেকটাই বিপজ্জনক বন্ধুরা। সাবধান থাকুন এবং বজ্রপাত থেকে বিরত থাকুন। আজকেও কিন্তু দেখুন পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দেখুন তেলতিলিয়া, ধানবাদ, মিছিম, দুর্গাপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, খড়দা থেকে শুরু করে খড়দাতে, পানিহাটি এর খড়দাতে সবথেকে বেশি আজকে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর, চাকদা, নওগাঁ, এদিকে হাবড়া, বাদুড়িয়া, নিউ টাউন, ২৪ পরগনা, বজবজ, তমলুক, তারপরে এদিকে ডায়মন্ড হারবার, মহিষাদল, কোলাঘাট, তারপরে হচ্ছে আমতা, ঘাটাল, খানাকুল। কাল উপকূলবর্তী জেলাতে ভারী ঝড় বৃষ্টি রয়েছে। তো বায়ুর চাপ একটু কম, মানে বায়ুর চাপ একটু বেশি রয়েছে। বায়ুর চাপ উপরে একটু কম রয়েছে বন্ধুরা। যেখানে বায়ুর চাপ কম থাকবে সেখানে কিন্তু ঝড় বৃষ্টি চলবে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভালোই কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে আজ এবং কাল। ৩০ তারিখও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৩০ তারিখ। ১ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১ তারিখ। ১ তারিখে ময়মনসিংহ, তারপরে হচ্ছে টুরা, রংপুরের দিকেও রয়েছে। তারপরে দেখি ২ তারিখে রয়েছে বন্ধুরা, ৩ তারিখে রয়েছে, তারপরে হচ্ছে ৪ তারিখে রয়েছে, ৫ তারিখে রয়েছে, ৬ তারিখে রয়েছে, ৭ তারিখে রয়েছে। ৬ তারিখে কলকাতাতে বেশি রয়েছে। মেহেরপুর, কাটোয়া থেকে শুরু করে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বগনান, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, শান্তিপুর, পান্ডুয়া, খড়দা, কলকাতা, বারুইপুর, মিছিলপুর এসব অঞ্চলে ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা। ৭ তারিখে যে ঝড় বৃষ্টি চলবে, ৭ তারিখে মোটামুটি ৮ তারিখেও ঝড় বৃষ্টি চলবে, ৯ তারিখেও ঝড় বৃষ্টি চলবে, ১০ তারিখেও চলবে, ১১ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে, ১২ তারিখেও ঝড় বৃষ্টি চলবে, ১৩ তারিখেও সবথেকে বেশি ঝড় বৃষ্টি চলবে দেখুন। ১৩ তারিখে কিন্তু রেড অ্যালার্ট। ১৩ তারিখে কিন্তু রেড অ্যালার্ট আমি কেন বলছি? ১৩ তারিখে একটা বৃষ্টিপাত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তখন কিন্তু অনেক ভারী বৃষ্টি, অনেক ভারী বজ্রপাত নিয়ে প্রবেশ করবে। দেখুন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সবসময় ঝড় বৃষ্টিটা বেশি হয়। বৃষ্টিটা মানে বর্ষাকালে বৃষ্টিটা উত্তরবঙ্গে বেশি হয়, কিন্তু এই সময় যে ঝড় সেটা কিন্তু দক্ষিণবঙ্গে বেশি হয় উত্তরবঙ্গের থেকে। দেখুন সোনামুখী, বিষ্ণুপুর, কুতুবপুর, আরামবাগ, তারপরে যে কি শান্তিপুর, পান্ডুয়া, সিউড়ি, বোলপুর, টুমকা এইসব অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট জারি হবে বন্ধুরা। এটা আরো ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখলাম। আগামী ২ দিন ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা একটু সাবধান এবং সতর্ক থাকুন। বজ্রপাত থেকে বিরত থাকুন। কোনো সময় খুব মানে কালো ঘন মেঘ দেখতে পাচ্ছেন, আপনারা বাইরে থাকবেন না। একটু সময় ভিতরে থাকুন। কংক্রিট জাতীয় জায়গা থাকার চেষ্টা করুন। তো মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি ১, ২, ৩, ৪, ৫ এই কদিন তো বৃষ্টি রয়েছে। তো মানে হালকা বিক্ষিপ্তভাবে ৫, ৬ তারিখে পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। ৭, ৮, ৯, ১০, ১১, ৭, ৮, ৯, ১০, ১১ এই কটা দিন বৃষ্টিপাতের তুলনামূলকভাবে কম হবে।
13 তারিখ থেকে আবারও ঝড় বৃষ্টি শুরু হবে। মানে আমরা 4-5 দিন একটু গ্যাপ যাবে, মানে লাগাতার কিন্তু বৃষ্টি রয়েছে, গ্যাপ দিয়ে বৃষ্টি রয়েছে। এমনটা না যে প্রতিদিনই বৃষ্টি হবে, সেরকম কোনো ব্যাপার নয় বন্ধুরা। আর প্রতিদিন কিন্তু বৃষ্টি হয়ও না, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি। তো এখন আমরা এটাতে দেখব যে কোন জেলায় এখন একদম বৃষ্টিপাত হচ্ছে কনফার্ম, যেটা 100%। দেখুন 100% এখান থেকে আমরা বুঝতে পারবো। এই যে জেলাগুলো রয়েছে দেখুন, এটা হচ্ছে বিহার, দেওঘর, রামগড়। আমাদের পশ্চিমবঙ্গের কোথায়? আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে রামপুরহাট, নলহাটি, তারপরে যে আবার হচ্ছে মিউগ্রাম বলে আছে, মাদুরাই বলে জায়গাগুলো আছে। আমি আরেকটু দেখে নিই। এই সেই অঞ্চলগুলো দেখুন, মথুরা, এই অঞ্চলগুলোতে আস্তে আস্তে কিন্তু পৌঁছাবে। লোহাপুর, সাগরদিঘি, তারপর হচ্ছে এদিকে নবগ্রাম, তারপর হচ্ছে রামপুরহাট, তারাপীঠ, তারপরে হচ্ছে এদিকে আপনার এইসব অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা স্প্রেড করবে। এটা হচ্ছে আমরা রেডার দেখতে পাচ্ছি। মহেশপুর, তারপরে হচ্ছে এদিকে রাজকান রাজকান বলে জায়গাটা আছে, পাকুড় বলে জায়গাটা আছে, শিবগঞ্জে বৃষ্টি হচ্ছে। তারপরে এদিকে বাংলাদেশের দিকে গমশেদপুর দিকে বৃষ্টি হচ্ছে, ফারাক্কার দিকে বৃষ্টি হচ্ছে, ধুলিয়ানের দিকে বৃষ্টি হচ্ছে। তারপরে এদিকে আরো জায়গাগুলো রয়েছে। বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিটা উপরের দিকে থেকে নিচের দিকে নামবে। এখন শিবগঞ্জে বৃষ্টি হয়েছিল, ধুলিয়ানে বৃষ্টি হয়েছিল। এদিকে বাম্পার কিন্তু বৃষ্টি হচ্ছে এখন, ব্যাপক বৃষ্টি হচ্ছে রামপুরহাটের দিকে। বীরভূমে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে। যারা বীরভূম থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু জানাবেন। রামপুরহাটে ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিটা বেলডাঙ্গা, মুর্শিদাবাদের দিকে আসবে। মানে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ, বর্ধমান, সাঁইথিয়া আর গুসকরা, তারপর হচ্ছে এদিকে কাটুয়া, এসব অঞ্চলে বৃষ্টিপাত, নদিয়া ডিস্ট্রিক্টেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আশা করি বোঝাতে পারলাম। আপনারা কিন্তু সাবধান থাকুন, সতর্ক থাকুন। একটু অ্যানিমেশনে যাব, কোন জায়গায় আবহাওয়ার পরিবর্তন আসছে সেটা একবার দেখব। আজকে যেটা টেম্পারেচার রয়েছে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে মোটামুটি ঠান্ডা রয়েছে। কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 তারিখ 2 তারিখেও মোটামুটি ভারী বৃষ্টি। টেম্পারেচার খুবই ডাউন থাকবে কলকাতাতে এবং দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে। বৃষ্টিপাত মোটামুটি 29, 30, 1, 2, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এসব অঞ্চলে ভালোই কিন্তু বৃষ্টি রয়েছে। কলকাতাতেও আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। 29 তারিখে আজকে ভালো বৃষ্টি রয়েছে। 30 তারিখেও মোটামুটি ভালো বৃষ্টি রয়েছে। বারাসাত, ভুবনেশ্বরে 1 তারিখও রয়েছে। 2 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 3 তারিখেও আমরা দেখতে পাচ্ছি। 4 তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। আশা করি আমি বোঝাতে পারলাম। কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। কিছু জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি বিস্তারিতভাবে আপনি সবকিছু তুলে ধরি আপনাদের কাছে। ঠিক আছে? যেটা আপনারা সহজভাবে বুঝতে পারবেন। তো আমরা আগামী 2 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত পাচ্ছি কোথায়? রামপুরহাট, মুর্শিদাবাদ, বীরভূম বা বাঁকুড়া বলবো না। চলুন আরেকবার একটু দেখি। বাঁকুড়া বলা যাবে না, বাঁকুড়ার অনেকটা নিচের দিকে। মোটামুটি রামপুরহাট, তারপরে এদিকে আপনার নদিয়া ডিস্ট্রিক্ট, বহরমপুর, আজিমগঞ্জ, তারপরে এদিকে আপনার মুর্শিদাবাদ, সাগরদিঘি, তারপরে আপনার এদিকে রয়েছে আপনার এই অঞ্চলটাতে যদি স্প্রেড করে নিচের দিকে, তাহলে কিন্তু এই অঞ্চলগুলোতে বৃষ্টি হবে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এটা জঙ্গিপুরের উপর দিয়ে, সাগরদিঘির উপর দিয়ে এই মেঘ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে মুর্শিদাবাদের কিছুটা অংশ, বহরমপুরে কিছুটা অংশ নিয়ে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে সোজা সে বাংলাদেশে চলে যাবে বন্ধুরা। একটু উপর দিক দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আর নিচের দিকে যদি স্প্রেড করে তাহলে বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, করিমপুর পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যাবে। কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছি, এই মেঘটা ঠিক উপর দিক দিয়ে চলে যাচ্ছে। দেখুন, যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন আজিমগঞ্জের উপর দিক দিয়ে, রামপুরহাটের উপর দিক দিয়ে সোজা চলে যাচ্ছে রাজশাহীর দিকে। যাই হোক, আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।